রাব্বি কই যাইতেছ? আমি খেলা জানতাম। খের আনতে যাইতেছ? রোদের মধ্যে কাম করতা? এটা কি তোমার তো কোথায় ঠান্ডা লেগেছ ইয়া যাইবা খেরের কাজ? গাইমে গেলে খাইবা এটা? যখন খাইতাম গিয়া হ্যাঁ গরম লাগে না, হ্যাঁ গরম হলে এরকম হুম আর মাত্র খাইয়া খেলা জানি হুম খাইয়া খেলা বাইতে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এভরিওয়ান, আমার ক্ষেত ধান দেওয়া শেষ হয়ে গেছে। তো আমাদের গ্রামের আমার এক কাকা আরেক কাকা আছে, মুশারফ আছে, তারা আমার ক্ষেতের ধান বাড়িতেছে। তো আমার বাহারায় ধানের নিচে আবার ধান পড়তেছে, তো এগুলো পরিষ্কার করতেছে। যদি পরিষ্কার না করে বা ক্লিয়ার না করে তো আবার জাম লেগে যায়, সমস্যা হয়ে যায়। তো ক্ষেতের ধান আল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর দরকার। ধান দেওয়ার সব ভিডিও দেখাইছি, তো এগুলো না দেখাইলে তো হয় না। তো গরিব মানুষ সব করলাম, ধান সব কিছু করছি, তো ভালো হয়েছে ইনশাল্লাহ। তো ধান অনেক ভালো হয়েছে। তো এই যে দেখেন আপনারা কি সুন্দর করে ধান বাড়িতেছে, তারা অনেক পরিশ্রম করতে পারে। মোশারফ, ওই যে কাকা আরেক কাকা আছে, যারা সবাই আছে, তারা প্রতি বছরই মানুষের ধান বাইরে। তো আমার ধান বাড়ি শেষ, আমার ভূতে আমার ভোলায় একলা যেতেছে চেষ্টা করতে ভরতো ধান, তো বস্তা তার ভরতে পারে না। হ্যাঁ, তা আমিও ভিডিও করতে দিয়ে ভরতারিনি। আসলে আমার ছেলের নাম রাব্বি, রাকিবুল হাসান রাব্বি। তাই ভরতারিনা দেই, ভরতারিনা হ্যাঁ খালু গিয়ে আবার বস্তাটা ধরছে, হ্যাঁ ভরতেছে। তো আমার ভোলায় কাম করে, তো আমার চেহারাটা আপনাদেরকে দেখাইলাম। কদ্দুর অনেক কষ্ট করি, তো বাসিও বাজায়, আবার কৃষিকাজও করি। তো ধান বাড়ির শেষ কাজ হয়েছে গা ইনশাল্লাহ। তো আমার শ্বশুরে আমার ধান খেরের বোঝা আলগাই দিছে। তো খের সব ভিডিও একসাথে দেখান যায় না, যেগুলা কাজ হয় সবগুলো একসাথে মিলাইয়া মেসিং কইরা দেখাইতে হয়। তো খেরের বোঝা এই বাড়ির এক কাকা আছে, শহীদুল্লাহ কাকার বাড়ির সাইডে আইন না ফাড়া দিতেছি আপনার। তো ফাড়া দিতেছি আপনার, এই ফাড়া যদি আপনার উপরে না দিই তো আবার বৃষ্টিতে বা পানি লেগে যায়। তো উর্ফে আর একটা বদলি লইছি 600 টাকা দিয়া, ওনায় আবার ভাড়া দিতেছে। তো আমি বারে বারে ফোজা আনতাছি। তো আমার একটা ছোটো বাইরে বললাম, তুমি কত ভিডিও করো, আমি ফোজাটা সবাই দেখাই, যারা ফেসবুক আছে, ইউটিউব যারা দেখে, আমার পেজ দেখে, তো সবাই দেখাই তুইব। তো বারে বারে ফোজা আনতাছি, তো আপনাদেরকেও দেখাইতেছি। আসলে তো প্রচুর রৌদ্র, তো তো আসলে আমি বাউল গানে বাঁশি বাজাই, কাজ করা অনেক টাফ ব্যাপার। বাউল গান যারা আপনারা বাজায়, তো আইসা পড়ছি, আমার ধান লেসাও লেগেছে, প্রতিদিন বৃষ্টি হয়। খেরের কাম শেষ করে আইছি এই জায়গাতে। তো ধানটা আপনাদেরকে দেখাইতেছি। প্রচুর মোটামুটি রৌদ্র বেশি না, বৃষ্টি আসে বৃষ্টি। তো আমার শ্বশুর বাড়িতে আবার ধান লইতেছি, আমার বাড়িতে আবার জায়গা কম। হ্যাঁ, শ্বশুর বাড়িতে শ্বশুরারা লইয়া দেয়। তো ধান অনেক ভালো হয়েছে। এর রেসা আপনার একটা লাগছে, বা যেটা বলে রোদ দেয়, এটা রেসা বলে আমাদের এই এলাকায় বাসায়। তো আমার শ্বশুরের গড্ডাও দেখাইতেছি আপনাদেরকে, আমিও মানে আপনাদেরকে আমার চেহারাটা দেখাইতেছি। ধান অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। প্রতিদিন রোদ দিতে পারো, বৃষ্টির দ্বারাতে আপনার এক রোদ দিলে সেরা দেখা, তবু রৌদ্র আসে কত পরে আবার বৃষ্টিও আসে, যেটা মেঘ বলে আমাদের এলাকায়। মানে আমাদের এলাকায় তো গ্রাম অঞ্চলের এলাকা, আমরা সব কথা আমি ভালো মতন বুঝাই বলতে পারি না। আর আমার ভিডিও আপনারা সবসময় দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার প্রতি দোয়া করবেন। এই দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি, আবার আমার চেহারাটা দেখাইতেছি। সরম করেন শ্বশুর বাড়ি গিয়ে আপনার নিজে ভিডিও করা, বা এই দান্ডে লাললে সাললে এগুলা। তো কী করবো জানি, ভিডিও করতেছি আপনাদেরকে দেখাই, দেখেন। তো আমার প্রতি আপনারা সবাই দোয়া করবেন, আমি জানি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি। আসলে আমি তো গরিব মানুষ, আসলে দোয়া ছাড়া আর কিছু নাই, মানুষের দোয়াটাই অনেক কিছু। তো আল্লাহ দিলে আমার অনেক ফসল ভালো হয়েছে, আল্লাহ দিলে। আসলে ফসল নিয়ে বাড়িতে নিয়ে চাইল ভাঙ্গায় খাইতে হইব। তো আপনারা সবাই আমার প্রতি দোয়া করবেন, আর আমি জানি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাইতে পারি। তো আমার চেহারাটা তো আপনাদেরকে কিছু দেখাইতেছি আমি। তো আমার শ্বশুর বাড়িতে, তো তো ভিডিও করতে কিছু লজ্জাও লাগে। তো আশেপাশে যারা থাকে দেখে। এখানে ভিডিও আমার শেষ, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।